ঈদ মুবারক, ঈদ মুবারক। আমি আজকে পবিত্র ঈদে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি এটাই চাই যে ঈদের আনন্দ, ঈদের খুশি আমাদের সকলের জীবনে বারবার ফিরে আসুক। আজকে শুধু ঢাকা না, সারা বাংলাদেশেই আমাদের মানুষগুলি অত্যন্ত আনন্দের সাথে ঈদ উদযাপন করছে। সবথেকে বড় কথা হলো আমি আওয়ামী লীগের নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী ভাইরা এবং সেই সাথে সাথে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন আমাদের সামরিক, অসামরিক বা আইনশৃঙ্খলাকারী সংস্থা থেকে শুরু করে প্রত্যেকেই এই ঈদকে সফল করার জন্য যথাযথভাবে দায়িত্ব পালন করেছেন। সেজন্য সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা বসেন, সবাই বসেন, সামনের অবশ্য পিছনে দেখবে না। সব বসে পড়েন, বসে আপনি দেখাবে না। সবাই বসবে, এই বসলে দেখা যাবে না কাউকে। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাতে আজকে আপনারা এই গণভবনে যারা এসেছেন, আমি আপনাদের সকলকে, আমার ছোট বোন রেহানা এখানে আছে, আমার ছোট বোন রেহানা, আমাদের পরিবার এবং সকলের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এই পবিত্র ঈদ, এই ঈদে সকলের জীবনে অনাবিল সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে আসুক, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দোয়া করি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি আমাদের স্বাধীনতা এনে দিয়ে গেছেন, আমি আজকের দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানাই। ৭৫ 15ই আগস্ট বাবা, মা, ভাই সব হারিয়েছি। আজকের দিনে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আপনাদের কাছে সকলের জন্য দোয়া চাই। আমি শ্রদ্ধা জানাই ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা বোনের প্রতি, শ্রদ্ধা জানাই আমাদের 4 জাতীয় নেতার প্রতি এবং আমাদের আওয়ামী লীগ সহ এই বাংলাদেশের অগণিত নেতা কর্মী যারা আমাদের সহযোগী সংগঠন এবং আমাদের জোটের জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে যে জীবন দিয়েছে, আজকের দিনে আমি তাদেরকেও স্মরণ করি। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি সবাই যেন বেহেশতে নসিব হয়, বা সবাই যারা শান্তি, অন্যান্য ধর্মাবলম্বী যারা, তাদেরকে আমি শুভেচ্ছা জানাই এবং তাদের জীবনেও অনাবিল শান্তি নেমে আসুক।